কিন্তু এখানে আমার একটা প্রশ্ন, তিনি কেন এত বছর পর এবং এত বড় একটা মুভমেন্টের সময় এই বিষয়টা নিয়ে আসে? চ্যানেল 24-এর সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান তার জন্মদিন উপলক্ষে একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। তিনি দাবি করতেছেন গত 6 বছর ধরে তিনি প্রশ্ন ফাঁস নিয়ে কাজ করতেছেন এবং তিনি তার জন্মদিন উপলক্ষে এই তথ্যটা তিনি জনসমক্ষে নিয়ে এসেছেন। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন, তিনি কেন এত বছর পর এবং এত বড় একটা মুভমেন্টের সময় এই বিষয়টা নিয়ে আসে? এবং তিনি দাবি করতেছেন তিনি নাকি গত 15 দিনে না ঘুমিয়ে না খেয়ে খুবই কষ্ট করে তিনি কাজ করে যাচ্ছেন, কারণ তিনি তার জন্মদিন উপলক্ষে এই তথ্যটা প্রচার করবেন, এই তথ্যটা জনসম্মুখে নিয়ে আসবেন। কিন্তু গত 6 বছরে ওনার কি জন্মদিন আর ছিল না? গত 6 বছরে ওনার তো অনেকগুলো জন্মদিন ছিল, কেন তিনি আসেন নাই? এটা আমার একটা প্রশ্ন। এবং ওনাকে আমি 2018 সাল থেকেই চিনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁস নিয়ে কাজ করেছিলেন এবং ওনাকে নিয়ে অনেক ধরনের বিতর্কও শোনা যায়। অনেকে আশঙ্কা প্রকাশ করতেছেন ওনার যে রিপোর্ট, ওনার যে প্রশ্ন ফাঁসের রিপোর্ট, এটার ফলে কোটা সংস্কার আন্দোলনে এক ধরনের খারাপ প্রভাব পড়বে। কিন্তু আমার একটা প্রশ্ন, তিনি ঠিক এই সময়টাই কেন এই তথ্যটা জাতির সামনে তুলে ধরতেছেন? কোটা আন্দোলনে ওনার এই রিপোর্ট প্রকাশের ফলে কোন ধরনের প্রভাব আসবে সেটা আমি বুঝতে না পারলেও একটা জিনিস বুঝতে পারছি, ওনার রিপোর্টের ফলে প্রচুর পরিমাণ শিক্ষার্থী খুবই হতাশ। আমি অনেকের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি, কেউ কেউ বলতেছে ভাই বিষ এনে দেন, কেউ কেউ বলতেছে এই আন্দোলন করে লাভটা কী? শেষে আমি যেখানে যেতে চাচ্ছি সেখানকার প্রশ্নও ফাঁস হয়, ফলে দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মধ্যে দারুণ হতাশা। অনেকে দাবি করতেছেন আজকে যদি বাংলাদেশে গণতন্ত্র থাকতো, ভোটাধিকার থাকতো, ট্রান্সপারেন্সি থাকতো, অ্যাকাউন্টেবিলিটি থাকতো, আজকে এই ধরনের কথা আমাদেরকে শুনতে হতো না, আজকে পিএসসি এক্সামের পরীক্ষা আজকে ফাঁস হতো না। আজকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি পিএসসিতে যারা কর্মরত আছেন, পিএসসি চেয়ারম্যান থেকে শুরু করে পিএসসি যারা সদস্য এবং পিএসসিতে যেসব কর্মকর্তা আছেন, উচ্চপদস্থ কর্মকর্তা, ইভেন ড্রাইভার পর্যন্ত এই চক্রের সাথে জড়িত। এবং আমি আমার অভিজ্ঞতা থেকে এবং আমার আশেপাশের মানুষজনের সাথে আমি কথা বলে দেখলাম তারা কিন্তু আসলেই হতাশ, কারণ শুধুমাত্র পিএসসি এক্সামটা সুন্দরভাবে হতো বলে তাদের বিশ্বাস ছিল, কিন্তু এই ঘটনার ফলে তারা কিন্তু হতাশ। এখন আপনাদের শিক্ষার্থীদেরকে বলতে চাই, আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, তারা আমাদের নৈতিক আন্দোলনে পরাজিত হয়ে কোটা বাতিল করেছিল। শিক্ষার্থীদের কাছে বলতে চাই আপনারা যে আন্দোলন করতেছেন সে আন্দোলন খুবই যৌক্তিক, যতক্ষণ না পর্যন্ত আপনাদের দাবি আদায় হচ্ছে, অর্থাৎ কোটা সংস্কার, যতক্ষণ না পর্যন্ত কোটা সংস্কার হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনারা রাজপথে থাকবেন। আমি আছি প্রতিদিন রাজপথে, আপনারাও আসেন, আমরা একসাথে লড়াই করি এবং দাবি আদায় করি।